এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও বেশ আছি। চলুন আজকের ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউবে এটা আমার প্রথম লং ভিডিও হতে চলেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। জাপানে আজকাল খুবই গরম পড়েছে, আর এতটাই গরম পড়েছে যে বাইরে একদমই বেরোনো যাচ্ছে না, কিচ্ছু খেতে ভালো লাগছে না। বছরের 12টা মাসের মধ্যে বেশিরভাগ সময়টাই শীতকাল থাকে, আর কয়েকটা মাসে এই গরম পড়ে। জাপানে যেহেতু পলিউশনের মাত্রা একদমই কম, তাই ডাইরেক্ট রোদটা গায়ের মধ্যে লেগে যায়, আর গায়ে তো ট্যানও পড়ে যায়। কিন্তু ওয়েদার এত গরম থাকলেও বাইরে প্রচণ্ড জোরে জোরে হাওয়া হচ্ছে। তো বন্ধুরা, থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। জাপানে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টের গ্যাস ওভেন পুরোটাই ইন্ডিয়ান থেকে আলাদা। সেটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আপনাদের দেখাচ্ছি গ্যাসের উপরে চিমনিটা। জাপানের চিমনিগুলো একটু অন্যরকম হয় ইন্ডিয়ার থেকে। তো এখানটায় বিভিন্ন ধরনের সুইচ রয়েছে যেগুলোতে হাওয়া পাসের তাপমাত্রা বাড়ানো কমানো যায়। আর এখানে যেই সাদা শীটটা লাগানো দেখছেন, এটা মাঝে মধ্যেই নোংরা হয়ে যায়, তো 1 মাস পর পর আমাদের এটা চেঞ্জ করতে হয়। আর এই যে ছোট বক্সের মতন কিউট ওভেনটা, এখানে 2টো ওভেন রয়েছে। আর এই ওভেনের পাশে যেই রান্তাটা দেখছেন দেয়া হয়েছে যাতে তেল মশলাগুলো চারিদিকে ছিটকে না যায়, আর এটাও মাসে মাসে চেঞ্জ করতে হয় আমাদের। আর যে গ্যাস ওভেনের নিচে এই যে এইটা টানলে এটার মধ্যে আমরা রুটি সেঁকতে পারি। আমাদের আর আলাদা করে টোস্টারের প্রয়োজন হয় না, এটা গ্যাসের সাথেই অ্যাডজাস্ট। আর এই প্রত্যেকটা ওভেনের আলাদা আলাদা করে সুইচ রয়েছে। প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ফার্স্ট একটা, এটা সুইচ। আর এই দিকে আরেকটা সুইচ আছে, এটা হচ্ছে এই যে এইটা সুইচ। আর এই টোস্টারের সুইচটা হচ্ছে এই হোয়াইট কালারের। আর এই গ্যাসের পিছনেই রয়েছে গ্যাস অন করার মেন সুইচ। এই যে অরেঞ্জ কালারটা দেখছেন, এই যে অন করে দিলাম এবার গ্যাস আসবে, আর এই যে অফ করে দিলাম এইবার গ্যাস অফ হয়ে গেল। আর পাশে যে ব্ল্যাকটা দেখছেন সেটা হচ্ছে মেন সুইচ, এটা সবসময় অন করা থাকে, এটা অফ করে দিলে আর কোনো গ্যাস আসবে না। জাপানে আলাদা করে কোনো গ্যাসের সিলিন্ডার অর্ডার দিতে হয় না ইন্ডিয়ান মতন। গ্যাসের সিলিন্ডারগুলো রুমের মধ্যে থাকে না, এগুলো বাইরে থাকে, যেগুলো অটোমেটিক গ্যাস সেন্টার থেকে গ্যাস চলে আসে। আপনি মাসে রান্না করতে যতটা গ্যাস ব্যবহার করবেন সেই গ্যাসের বিল ইলেকট্রিসিটি বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে চলে আসে। আপনাদের এতক্ষণ দেখালাম বিনা লাইটারে কিভাবে অটোমেটিক গ্যাস অন হয়ে যাচ্ছে। এই গ্যাসে আরও একটা জিনিস আছে যেটা বলতে আপনাদের ভুলে গেছি। এই গ্যাসে 2টো ব্যাটারি রয়েছে, এগুলো আমাদের অনেক দিন পর পর চেঞ্জ করতে হয়। এটা বলতে পারেন গ্যাসের চার্জ হিসাবে কাজ করে। চলুন এবার আপনাদের দেখাবো বাইরে গ্যাসের পাইপটা কোথা দিয়ে গ্যাসটা আসে। এই গ্যাসের পাইপগুলো থাকে রুমের বাইরে এই রকম ছোট্ট একটা জায়গায়, যেটা ওপেন করছি আমি। এই যে এটা হচ্ছে গ্যাসের পাইপলাইন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।